আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর কাজে আসলাম। মূলত গত ৫ থেকে ৬ দিন ধরে অসুস্থ ছিলাম। বর্তমানে এখন যেহেতু সিজনই চলতেছে ঠান্ডা কাশির, তো ঠান্ডা কাশি লেগেছিল গত ৫ থেকে ৬ দিন ধরে। তো আজকে সকালবেলা গরুর জন্য ফেনা কেটে এনে গরুকে খাওয়ায়ে তারপর বিকালবেলা এসে আবার গরু পরিষ্কার করে গরুকে দানাদার খাওয়ায়ে বাকি যে ফেনাগুলা ছিল এগুলো উপরে এনে তুলে রাখছি এবং বাছুরটাকে একটা আনচা ফেনা আমরা দিয়ে দিছি। তো নদীতে আজকে সকালবেলা জোয়ার লাগছিল, কিন্তু এখন থেকে আবার ভাটা লেগে গেছে, কারণ পানি অনেকটাই কমে গেছে এবং এই পানিটা দেখি এখন আর বাড়তেছে না। তো দেখা যাক কবে জানি জোয়ার আসে এবং পানিটা আবার পুনরায় বাড়ে। তো গরু ঘরে আর মাত্র দুধ দহন করা বাকি রয়েছে। দুধ দহন করলে আজকের মতো কাজ শেষ এবং রাতকালা এসে মানে রাত্রিবেলা এসে আবার একবার পরিষ্কার করে দিলেই চলবে। তো যাই হোক, আপনাদেরকে একটা জিনিস বলি, স্ক্রিনে দেওয়া আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক আইডি এবং আমার ফেসবুকে পেজ আছে দুইটা। একটা হচ্ছে বিধান এগ্রো 0.2 এবং আরেকটা হচ্ছে বিধান এগ্রো 0.3। তো ফেসবুকে আমার দুইটা পেজ, ইউটিউবে একটা চ্যানেল বিধান এগ্রো 0.3, আর টিকটকে একটা আইডি বিধান এগ্রো 0.2। তো এইগুলোকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমার সাথে থাকবেন, যাতে আমার নিয়মিত কাজগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি। তো এখন আবার শীতকাল চলে যেতেছে, আবার গরম আসতেছে। এখন আজকে যেহেতু কাজ করছিলাম, আজকে অনেকটাই গরম লাগছে এবং মনে হচ্ছিল যে গরমের কারণে শরীর আমার পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছিল। এবং যেহেতু রোদের মধ্যে কাজ করি, তাই যতটুকু পর্যন্ত শরীরে কাপড় থাকে এতটুকু বাদে বাকি যে হাতের অংশ এবং পায়ের অংশগুলো এগুলো একদম রোদে পুড়ে কালো হয়ে গেছে। তো এগুলো যদি খালি গায়ে হয় তাহলে দেখতেও একটা বিশ্রী লাগে। তো যাই হোক, কাজ করলে এগুলো প্রমাণ থাকবে, এগুলোই হচ্ছে আমাদের প্রমাণ যে আমরা কাজ করার লোক। তো আমাদের এই হাঁসগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তো এখানে মনে হয় সবগুলোই পুরুষ হাঁস। তো যাই হোক, এগুলো আমি অত একটা বুঝতে পারি না। এবং মুরগিগুলোর জন্য এই যে নেট দিয়ে মশারি সিস্টেম একটা জাল বানাইছি। তো এটার ভিতরে এখন যত বাচ্চা আছে এগুলো থাকবে। তো বাকি যে বাচ্চাগুলো এগুলো এনে এটার ভিতরেই রাখবো। এগুলো আর একটু বড় হোক, কারণ এখন আবার বিজি চলে আসছে বাচ্চাগুলোকে। ওই দিন আমার দুইটা বাচ্চা নিয়ে গেছে। তো বিজির কারণে আমরা এখন এই নেট সিস্টেম করে বাচ্চাগুলোকে ছাদের উপরে পালন করব। তো যাই হোক, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার শরীরকে সুস্থ রাখে এবং আমাকে বারাকা দান করেন। তো আজকের মতো এতটুকুই থাক। আপনারাও সকলে ভালো থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।